পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা পারুলকে নিয়ে রায়ানের ঠাম্মি গেছে এক সাধু বাবার কাছে। ওনাদের পূর্ব পরিচিত ত্রিকালদর্শী মনে করেন। কেন রায়ানের সাথে পারুল থাকতে পারছে না, ওদের আদৌ মিল হবে কিনা, এই নিয়ে ঠাম্মি খুব চিন্তিত। পারুল যেতে চায়নি, ভেবেছিল কি হবে, কিন্তু ঠাম্মি কিছুতেই শুনছে না। সেখানে দেখেছি বাবা আর মেয়ে এসছে, মেয়েটির বিয়ে ঠিক হয়েছে। বাবা বলছিল যে স্বামীজি আমি কি কোনো পাথর পরাবো? বলছি পাথরে কি করবে, কিছুদিন পরেই সুখবর পাবে, এসে আমায় খবর দিও। এবার উনি যখন মেয়েটিকে আশীর্বাদ করছিলেন সেই সময় সুরমা অর্থাৎ রায়ানের ঠাম্মি পারুল এসছে। উনি ওদের দিকে না তাকিয়েও বলছেন সুরমা এসছো। পারুল ভাবছে আমাদের দিকে না তাকিয়েও বললো। তখন ঠাম্মি বলছে দেখেছো ত্রিকালদর্শী বলি না, উনি সব বুঝতে পারেন। তারপর ওদেরকে বসতে বলেছে। পারুলের দিকে তাকিয়ে বলেছে এটি কে? তখন বলেছে আমার নাতি রায়ানের বউ, আমার নাত বউ, ওর জন্যই আমি এখানে এসেছি। বলেছেন স্বামীজি যে তোমার হাতটা দেখাও। তোমার হাতটা দেখিয়েছে, দেখাতেই চমকে গেছে। কপালের দিকে তাকিয়ে দেখছে যেন কপালটা ছাই চাপা, কমণ্ডুলে জল ছিল সেইটা দিয়ে কপাল মুছে দিয়েছে। তারপরে উনি বলছেন যে পারুল যে পরিচয় আছে ওটা ওর আসল পরিচয় নয়। পারুল তো অবাক হয়েছে, ভাবছে কি হলো, ও তো কারোর সাথে কোনো খারাপ কিছু করেনি, এতদিন তো ঠিকঠাকই ছিল, হঠাৎ উনি কী বলছেন বুঝতে পারছে না। উনি বলছেন সমস্ত সত্যিটাও জানতে পারবে, কিন্তু সামনে ভয়ানক দিন আসতে চলেছে, বিপদ হতে পারে, ওকে সত্যটা জানাতে দেবে না হয়তো। পারুল তো অবাক হয়ে যাচ্ছে, এইসব উনি কি বলছেন। জানতে চেয়েছে ঠাম্মি যে রায়ান দাদুভাইয়ের সাথে পারুল দিদির মিল হবে কি না, ওদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। উনি বলেছেন অনেক বিপদ আপদ আসবে, ধৈর্য ধরতে হবে, শেষে হয়তো ওদের মিল হবে। তারপর বলেছেন চিন্তা না করতে, সব সত্যিটা সামনে একদিন না একদিন আসবে, তার জন্য প্রস্তুত হতে হবে, অনেক ঝড়ঝাপটার সম্মুখীন হতে হবে। ওরা এইসব শুনে অবাক হয়ে যাচ্ছে। তখন উনি বললেন যে এবার তোমরা এসো, চিন্তার কোনো কারণ নেই, আমিও তো আছি। পারুল ভাবছে এখানে আমি কেন এলাম, কি করতে এলাম, না এলেই ভালো হতো, যা হওয়ার হতো পরে দেখা যেত, আমার সাথে আবার কি ঘটবে, সারাটা জীবনই তো লড়াই করে কাটাচ্ছে। নাড়ু ওখানেই ছিল, গাড়ি বার করতে বলল পারুল। ঠাম্মি খুব চিন্তিত, পারুলের যদি বিপদ হয় তখন কি হবে। একসাথে ওরা গাড়ি করে যাচ্ছে, সেই সময় পারুলের এক বান্ধবী ফোন করেছে, ওদের একটা প্রজেক্টের ব্যাপার আছে, পারুল ভুলে গেছিলো, এই সপ্তাহের মধ্যেই জমা দিতে হবে। তখন বললো তুমি আমাকে ভাগ্যিস মনে করিয়ে দিলে। বলছে এইটুকু মনে করাবো না। তখন বললো আজ থেকেই আমি লেখা শুরু করব। এইসব বন্ধুগুলোকেও পেয়েছে ও জেতার পর, যে কম্পিটিশনটা হয়েছিল তারপর থেকে ওর সাথে অনেকেই মেলামেশা করছে। পারুল বলল যে আমাকে ওই দোকানের সামনে একটু নামিয়ে দিও, আমি খাতা কিনেই বাড়ি চলে যাব। 5 মিনিটের পথ। কিন্তু নাড়ু কিছুতেই ছাড়বে না, বলছে না পারুল দিদি, তুমি যা কেনার কেনো, আমরা অপেক্ষা করছি, তোমাকে নিয়েই যাব। এখন যা অবস্থা চলছে কিছুতেই পারুল শুনছে না, বলছে যে 5 মিনিট তো লাগবে, আমি ঠিক চলে যাব, তোমরা চিন্তা করো না। তারপর যেখানে ওর নামার সেখানে নেমে গেল, বললো সাবধানে তোমরা যেও। কিন্তু পারুল গাড়ি থেকে যেই নেমেছে তখন দেখছে একটা দূর থেকে ব্রেক নষ্ট হয়ে গেছে এমন একটা গাড়ি সাঁচা করে এগিয়ে আসছে, কত লোককে প্রায় ধাক্কা মারতে মারতে এগোচ্ছে, অনেকে আহত হচ্ছে, অনেকে সরে যাচ্ছে। পারুল বুঝতে পারছে না এটা কি হলো। সেই সময় ওর পাশ দিয়ে গাড়িটা বেরিয়ে গিয়ে এমন একটা জায়গায় ধাক্কা মারলো, সেখানে গাড়িটা থেমে গেছে।
দৌড়ে গেছে, বুঝতে পেরেছে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভারের সিটে দেখছে যে বসে আছে সে আর কেউ নয়, শিরিনের বাবা। অবাক হয়ে গেছে। ও দেখতে পেয়েছে যে টপটপ করে রক্ত পড়ছে। তাড়াতাড়ি কাঁচ খুলেছে, দেখছে মাথা থেকেও অনেক রক্ত বেরোচ্ছে। লোকজন ভিড় করে ধরেছে। পারুল বলেছে, আমি ওনাকে চিনি, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। সামনে একটা গাড়ি আসছিল, সেই গাড়িটা দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে ধরাধরি করে তুলেছে। পারুলও বলল, আমি হাসপাতালে যাব। ওই নিয়ে গিয়ে অ্যাডমিশান করলো। এদিকে দেখেছি শিরিন আর ওর মা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে। পারুলকে নিয়েই ওরা পরচর্চা পরনিন্দে করছিল। পারুল ভাবলো, আমি শিরিনকে একটা খবর দিই। ফোন করেছে। ওরা যখন পারুলের নামে নিন্দে করছে সেই সময় পারুলের ফোন। তখন বলছে, দেখো মা, পারুল ফোন করেছে। বলছে, তাহলে কি সেই ঘটনা নিয়ে আবার কিছু বলবে? দেখ কি বলে। শিরিন ফোনটা ধরতেই বলেছে যে, শিরিন, কাকুর অ্যাক্সিডেন্ট হয়েছে, যে তোরা শিগগিরই চলে আয় সিটি হসপিটালে। বলছে, কি, তোর সাথে কোথায় দেখা হলো? তখন বলেছে যে, কাকিমা আপনারা এখন চলে আসুন, এখন কিছু বলার মতো সময় নেই। ওরা ভয় পেয়ে গেছে, ছুটোছুটি করে বেরিয়ে এসছে। পারুল গিয়ে ভর্তি করে দিয়েছে। এদিকে রায়ান তার প্রজেক্ট করতে শুরু করেছে। ওখানে ছিল মল্লার। দেখে তো অবাক, রায়ান পড়াশুনো নিয়ে ব্যস্ত। সবটাই হয়েছে পারুলের জন্য। পারুলকে ও হারাতে চায়, সেই জন্য উঠে পড়ে লেগেছে পড়াশুনো করে ভালো রেজাল্ট করতে। পারুলের কথা যখন বলছে সেই সময় হঠাৎ পারুলের ফোন। বলছে, দেখলি লেখা আছে জন্তু। ওর নাম নিতে না নিতেই ফোন। বলছে, ধর না ফোনটা, কি হয়েছে দেখ। ফোনটা ধরতেই শুনতে পেয়েছে শিরিনের বাবার এরকম অ্যাক্সিডেন্ট। ওরা সাথে সাথে ছুটেছে মল্লার আর রায়ান পারুলের কাছে। ডাক্তারবাবুরা দেখছেন, এসছেন। পারুল জানতে চেয়েছে কি হয়েছে। বলেছেন যে ওনার অনেক রক্ত বেরিয়ে গেছে অ্যাক্সিডেন্টে, এক্ষুনি ব্লাড দরকার, আর রেয়ার ব্লাড। পারুল বলল, কি ব্লাড? তখন AB নেগেটিভ বলেছে। ও ভাবছে, আমারও তো এই ব্লাড, আমারও তো একই, তাহলে আমি কেন দেব না? ডাক্তারবাবু বলেছেন, আপনি তো কেউ হন না। তখন বলছে, তাতে কি আছে? ফিট কিনা জানতে চেয়েছে। বলছে, আমরা গ্রামের মেয়ে, আমরা লড়াই করে বেঁচে থাকি, আমার কিচ্ছু হবে না। তখন বলছে, ঠিক আছে, আপনি আসুন। পারুল রক্ত দিচ্ছে, রক্ত নেওয়া হয়ে গেছে। মাথাটা হয়তো কিছু ঘুরছিল, কিন্তু ও স্ট্রং, উঠে দাঁড়িয়েছে। সেই রক্ত দেওয়া হলো শিরিনের বাবাকে। ও বাইরে অপেক্ষা করছে, ডেঞ্জার কেটে গেছে। বাইরে ডাক্তারবাবু কথা বলছেন, সেই সময় শিরিন আর ওর মা ছুটতে ছুটতে এসছে। শিরিনের চেনা ডাক্তার। ডাক্তার বলছে, শিরিন তুমি? তখন বলছে, আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছে, উনি তোমার বাবা? আমি তো জানতাম না। তখন বলছে, এখন কেমন আছে? তারপর জানিয়েছে যে পারুল ব্লাড দিয়েছে বলে এ যাত্রায় বেঁচে গেছে। কেননা এই ব্লাড সবার হয় না, এমনকি হাসপাতালেও ছিল না। ওর মাও অবাক হয়ে গেছে যে শিরিন আর ওর মা পারুলকে ফাঁসানোর চেষ্টা করেছিল, সেই পারুল ওদের বাবাকে বাঁচালো। শিরিন থ্যাংক ইউ জানিয়েছে পারুলকে। পারুল বলছে, থ্যাংক ইউ বলছিস কেন? কাকুর এরকম অবস্থা। ওরও মনে পড়েছে ব্যাডমিন্টনে যখন জিতলো, শিরিনের বাবা এসে মাথায় হাত বুলিয়েছিল, খুশি হয়েছিল। তারপর আমরা দেখেছি ডাক্তারবাবুর সাথে ওরা কথা বলছে। সেই সময় রায়ান মল্লা ছুটে এসছে। ওরাও জানতে পেরেছে পারুল ব্লাড দিয়েছে। বলছে যে, দেখছিস, রায়ানকে বলছে মল্লার, এটাই হচ্ছে পারুল। পারুল সবার জন্য এই রকমই পাশে দাঁড়ায়। এত খারাপ ব্যবহার করলো শিরিনের মা, তাও পারুল দেখ সেসব ভুলে রক্ত দিয়েছে। তখন রায়ান বলছে, দেখ এটা কোনো বড় কথা না, আমি বা তুই হলে কি এই কাজটা করতাম না? আমরাও করতাম, তাই সেটা বলার কিছু নয়। এদিকে দেখেছি শিরিন দৌড়ে গেছে রায়ানের কাছে। রায়ানের হাতটা ধরে বলছে, আমার বাপির কি হয়ে গেল দেখ। বাবার কাছে ছুটে যাবে, তা না করে রায়ানের হাত চেপে দাঁড়িয়ে আছে, দেখছে ওদিকে পারুল। তারপরে ডাক্তারবাবু ডাকলেন, ছুটে গেল শিরিন। পুলিশ এসছে ওখানে। ব্রেক ফেল করেছিল, অনেকে হয়তো আহত হয়েছে।
ওর মা গেল পুলিশের সাথে। এবার দেখব আমরা যে পারুল যে কাজটা করলো তার জন্য শিরিন কৃতজ্ঞ কিনা। কেমন লাগছে ধারাবাহিকটা জানো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।